প্রজ্ঞাপন দিয়ে জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। শাহবাগে আয়োজিত সংহতি সমাবেশে এ দাবির কথা জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি করা হয়। সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার সহ ৩ দফা দাবিতে সংহতি সমাবেশ করছে গণ অধিকার পরিষদ। এতে যোগ দিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। বিকেল ৩টায় শাহবাগে জাদুঘরের সামনে এই সমাবেশ শুরু হয়। গত ২৯ আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলনের সময় সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলা করে। সে হামলায় মাথায় এবং নাকে আঘাত পেয়ে এখনও চিকিৎসাধীন রয়েছে নুরুল হক নূর। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ১৪ দলের মতো আর কোন ফ্যাসিস্ট গোষ্ঠীর সৃষ্টি বাংলাদেশে না হয়। ইউনূস সাহেব, আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। যারা আমাদের উপর হামলা করেছে তারা কোনোভাবেই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্য হতে পারে না। তারা আওয়ামী দোসর। এই হামলার দায় নিয়ে এই নির্লজ্জ ব্যয়াচটলক এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দর্শক, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সেখানে আছেন সহকর্মী নাদিয়া শারমিন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। নাদিয়া, আপনি জাপা কার্যালয়ের সামনে রয়েছেন, একটু জানতে চাই এখন কি অবস্থায় রয়েছে, কি দেখছেন আপনি, এবং আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা, কারা আগুন দিয়েছে সে বিষয়ে পুলিশ কি বলছেন? আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল মোটামুটি আধ ঘন্টা থেকে ৪০-৪৫ মিনিট আগে। এরপরে কিন্তু পুলিশ এসেছিল এবং পুলিশ আসার পরে এখানে যে সংঘর্ষের অবস্থা ছিল সেটা নিয়ন্ত্রণে এনেছে, ভাঙচুরটি বন্ধ করেছে। এবং ভেতরের দিকে যদি আমি দেখিয়ে দেই, এখানে জলকামান নিয়ে আসা হয়েছিল। জলকামানের ২ দফা সেই জলকামান দিয়ে পানি ছেটানো হয়েছে এই যেখানে জাতীয় পার্টির মূল কার্যালয়টিতে আগুন লেগেছিল সেখানে, এবং তার মাধ্যমে কিন্তু এই আগুন নেভানো গেছে। এই ২ দফা আগুন নেভানোর পরে ভেতরের দিকে কিন্তু এখন যেটুকু কার্যক্রম সেটি রয়েছে। এবং জাতীয় পার্টির যারা আছেন তারা এখানে এসে পৌঁছেছেন, তারা এক দফা মিছিলও করেছেন এই জায়গাটিতে। এবং আমরা যদি একটু তাদের যারা এখানে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে একটু আমরা কথা বলতে চাবো। এই পানি ছেটানোটি শেষ হয়ে গেছে। আমরা যদি একটু জাতীয় পার্টি যারা আছেন তাদের সাথে কথা বলে আসি, এখানে তারা হয়তো বলতে পারবেন এই বিষয়গুলো নিয়ে, তাদের অভিযোগের জায়গাগুলো এবং কারা আগুন দিয়েছে। আমরা বিকেলবেলা দেখতে পাই ২২ দলের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে ২-৩টি দল খুব উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। পরবর্তীতে ২২ দলের মিটিং শেষ হওয়ার পরে সেখান থেকে একটা বড় মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের দিকে মিছিল নিয়ে আসে এবং তার একটি ক্ষুদ্র অংশ তারা কার্যালয়ের সামনে এসে ভাঙচুর, অগ্নিসংযোগ সহ মধ্যযুগীয় বর্বরতার পায়তারা করে। আমরা দেখি অতীতের ইতিহাস ঘাটলে দেখা যায় মগের মুল্লুক আরাকান থেকে আমাদের বাংলাকে বারবার মগরা এসে আমাদেরকে আক্রমণ করতো, লুটতরাজ করতো, অত্যাচার নির্যাতন চালাতো। এর বাইরে আমরা জানি আমরা বর্গীরা ১৭০০ শতকে বর্গীরাও বাংলাকে আক্রমণ করেছিল এবং বিশাল একটি ভূখণ্ড তারা লুটতরাজ লুণ্ঠন করেছিল। তারই ধারাবাহিকতা আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা মব ভায়োলেন্সের সরকার বলতেই পারি। কারণ জাতীয় পার্টির কার্যালয় আজকে দিয়ে ৪ বারের মতো অগ্নিসংযোগ করা হলো। অগ্নিসংযোগ একটি বর্বরতার চূড়ান্ত রূপ। যেহেতু অগ্নিসংযোগ হচ্ছে ৪ বারের মতো, আমরা ধরেই নিতে পারি এই সরকার মব ভায়োলেন্সের সরকার। অতীতে বর্গীদের আক্রমণ, অতীতে মগের মুল্লুকের সাথে আমি তুলনা করতে চাই। আজকে পুলিশের স্বল্প সংখ্যক পুলিশ উপস্থিত ছিল, তাদেরকে প্রতিহত করার সক্ষমতা তাদের প্রথমে ছিল না। প্রায় আধা ঘন্টা পর প্রশাসন তাদের শক্তিমত্তার পরিচয় দিয়ে জল কামান যখন এসে উপস্থিত হয়, প্লাস বিশেষ সংখ্যক তাদের প্রশাসনের লোক যখন একটা সরব উপস্থিতি হয়, তখনই জল কামান
এবং প্রশাসনের সর্বোচ্চ সংখ্যক লোক যখন এখানে উপস্থিত হয় তখন তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সরিয়ে দিতে চেষ্টা করে এবং সফলকাম হয়। এখন শুনতে পাচ্ছেন যে তাদের একটি অভিযোগ রয়েছে যে পুলিশের জায়গা প্রথম দিকে কম ছিল। আমরা যদি একটু ভিতরের দিকগুলোতে দেখে আসি, এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির অফিসের সামনে যারা রয়েছেন তাদের কিন্তু একটি ক্ষোভের জায়গা রয়েছে। এবং আমি যদি আমার ক্যামেরা পার্সনকে একটু সামনে থেকে ঘুরিয়ে নিয়ে এসে দেখাতে চাই, এখান থেকে পুলিশের যারা আছেন এখন তারা মোটামুটি প্রস্তুতি নিয়েছিলেন এই জায়গাটিতে, এখন তারা একটু স্বস্তিকর অবস্থায় বলা যায় আছে, কেননা এই মুহূর্তে সংঘর্ষ চলছে না। আর ভেতরের দিকে যে জায়গাটি ছিল সেই অংশে কিন্তু পুলিশের সাথে এখনো বাদানুবাদ হচ্ছে বলা যায় একরকম আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু তাদের সাথে জেনেও আসার চেষ্টা করি যে এই বাদানুবাদের কারণটি আসলে কি বা কেন তারা ক্ষিপ্ত, একটু আমি তো একটা প্রশ্ন আপনাকে আগে ক্লিয়ার করে দিয়েছি, আজকে যারা এই মহাসমাবেশে ঐক্য করেছে তারা প্রত্যেকে এই হামলার সাথে জড়িত, তারা প্রত্যেকে দায়ী। যারা ঐক্য করেছে, যারা মহাবের সাথে ঐক্য করেছে তার প্রত্যেকে এটার সাথে জড়িত, তারা এটা দায় অস্বীকার করতে পারবে না।